নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটছে। অভ্যুত্থানের পরে গত 18 মাসে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, সেই সরকার অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই পুরনো যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাই বহাল রেখেছে। যে কারণে এখনও দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এক সংকটের মধ্যে আছে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে, প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে, এমনকি নির্বাচনে যারা প্রার্থী তারাও মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তিনি গত পরশুদিন বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় যে 400 থানা আক্রমণ হয়েছিল, আক্রান্ত হয়েছিল, সেখানে যে লুটপাট হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো উদ্ধার করা যায় নাই। তিনি বলেছেন যারা অস্ত্র লুট করেছিল তারা নাকি সেই অস্ত্রগুলো খালে, বিলে, নদীতে তারা ফেলে দিয়েছে, কাজেই সেগুলো উদ্ধার করা যাচ্ছে না। এবং ওনাকে নাকি গ্যারান্টি দিয়েছে যে এই লুটের অস্ত্র এই ভোটের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হবে না। উনি কোথা থেকে এই আশ্বাস পেলেন এটা আমরা জানি না। সংগ্রামী বন্ধুগণ, সে কারণে আমরা বলতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটছে। সন্ত্রাস, খুনোখুনি সেগুলো ক্রমাগত বাড়ছে। প্রতিপক্ষের উপরে হামলা করা হচ্ছে। এদিকে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। কারণ তাদের ইতিমধ্যেই কোনো ধরনের পূর্ব শত্রুতা নেই, কোনো হাঙ্গামা হয় নাই, কোনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয় নাই। নীরবে নিভৃতে, শহর নয় মফস্বল অঞ্চলের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের মধ্যে সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে, হামলা পরিচালনা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। এমনিভাবে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে এই যে সংখ্যালঘু যে সম্প্রদায়, ধর্মীয় এবং জাতিগত যে সংখ্যালঘু সম্প্রদায়, সেই সম্প্রদায় চরম উদ্বিগ্নতার মধ্যে আছে যে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা।